বছর খানেক আগেও তিনি চাকরি করতেন নৈশ প্রহরীর দায়িত্বে অথবা দেহরক্ষীর ভূমিকায়। রূপকথার রাজপুত্রের মতো তার হাত ধরেই অস্ট্রেলিয়ায় গিয়ে মহাপরাক্রমশালী অস্ট্রেলিয়াকে হারিয়ে বসন্ত বাতাসের দোলায় দুলল ওয়েস্ট ইন্ডিজ, তাও আবার দীর্ঘ ২৭ বছর পর। চোখের পানি ধরে রাখতে পারেননি ক্যারিবিয়ান কিংবদন্তি ব্রায়ান লারা। যে সফরে উইন্ডিজরা কিছু করতে পারবে এমন দূরতম আশাও কেউ করেনি, সে দলে যে এমন এক কালোমানিক লুকিয়ে আছে তা কেই বা জানত। তিনি সামার জোসেফ, অবিশ্বাস্য, অপ্রতিরোধ্য। পায়ের চোটে যার মাঠে নামা নিয়েছিল শঙ্কা, সেই জোসেফের হাত ধরেই ব্রিসবেনের গ্যাবায় ইতিহাস লিখল ওয়েস্ট ইন্ডিজ। ৬৮ রানে ৭ উইকেট নিয়ে বলতে গেলে একাই হারিয়ে দিয়েছেন ক্যাঙ্গারুদের। অথচ ২৭ বছর আগে ৯৭ সালের ১ ফেব্রুয়ারি যখন অস্ট্রেলিয়াকে তাদের মাটিতে হারিয়ে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ, তখন সামার জোসেফের জন্মই হয়নি। গায়রার ৩৫০ মানুষের দুর্গম দ্বীপ বারাকারাতে জোসেফের জন্ম। এটি রাজধানী জর্জটাউন থেকে ২২৫ কিলোমিটার দীর্ঘ নদীপথ। গাছগাছড়ায় ভরা সেই পথ পাড়ি দিতে কখনো কখনো ২ দিনও লেগে যায়। কয়েক বছর আগেও টেলিফোন নেটওয়ার্ক কিংবা ইন্টারনেট সুবিধা ছিল না। প্রাথমিক বিদ্যালয় থাকলেও নেই মাধ্যমিক শিক্ষার সুযোগ। মানুষের মূল পেশা কৃষি আর গাছ কাটা। এখানেই বেড়ে ওঠেন সামার। জোসেফও অন্যদের মতো কৃষি কাজ করতেন, তবে কাজ ফাঁকি দিয়ে ছেলেবেলা থেকেই ক্রিকেট খেলতেন। কখনো লেবু, কখনো পেয়ারা দিয়ে বোলিং করতেন। ব্যাট হিসেবে থাকতো কাঠের টুকরা, গাছের ডাল বা এমন কিছু। একসময় টেপ টেনিসে খেলা শুরু হলো। গ্রাম জুড়ে ছড়িয়ে পড়লো তার প্রতিভার কথা। আরেকটু বড় হয়ে মাঝে মধ্যে নিউ আমস্টারডাম শহরে খেলতে যেতেন। সেখানে কোর্টনি ওয়ালশ, কার্টলি অ্যাম্ব্রোসদের গল্প শোনেন, ভিডিও ক্লিপ দেখে তাদের মতো বোলিং করার চেষ্টা করতেন। খেলতে খেলতে সুযোগ পেয়ে যান ওই শহরের ক্লাব টাকবার পার্কে। জীবনের মোড় ঘুরে যাওয়া শুরু ২০২২ সালে নিউ আমস্টারডামে একটি ফাস্ট বোলিং ক্যাম্পে। প্রতিভা বাছাই করতে যাওয়া অ্যাম্ব্রোসের নজরে পড়লেন তিনি। ক্লাবও তার দিকে দেয় বিশেষ মনোযোগ। আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। দ্রুতই গায়ানার ক্রিকেটের মূল স্রোতে চলে আসেন। সে সময় তিনি চাকরি করতেন একটি নিরাপত্তা ফার্মে। কখনো নৈশ প্রহরী, কখনো বডিগার্ড। ক্লাব তাকে বলে, হয় ক্রিকেট নয় চাকরি। কি করবেন জোসেফ? চাকরি ছাড়লে ১ বছর বয়সী ছেলেকে নিয়ে সংসার কিভাবে চলবে? সাহস যোগান স্ত্রী, বলেন তুমি ক্রিকেট খেলো, বাকিটা আমি দেখছি। এরপর গত বছরের ফেব্রুয়ারিতে প্রথম শ্রেণীতে অভিষেক। প্রথম ৩ ম্যাচে মুড়ি মুরগির মতো উইকেট পান। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ডাক পড়ে নেট বোলার হিসেবে। নেটে নজর কেড়ে টুর্নামেন্টের শেষ দিকে জায়গা পান মূল জাতীয় দলে। গত নভেম্বরে সাউথ আফ্রিকা সফরের ওয়েস্ট ইন্ডিজ দলে নেওয়া হয় তাকে। ২ ম্যাচে পান ১২ উইকেট। এরপর ডাক পড়ে অস্ট্রেলিয়া সফরের মূল দলে। প্রথম শ্রেণীর মাত্র ৫টি ম্যাচ খেলার অভিজ্ঞতা নিয়ে কি করবেন অ্যাডিলেইডে, দেখালেন জবরদস্ত ভেলকে। অভিষেকের প্রথম বলে স্টিভ স্মিথের উইকেটটি নিয়ে নিলেন, নেন ৫ উইকেটও। তবে তার দল হারে বড় ব্যবধানে। দ্বিতীয় টেস্টে সমানে সমান লড়াই, কিন্তু দ্বিতীয় ইনিংসে জোসেফের বোলিং করা নিয়ে দেখা দেয় অনিশ্চয়তা। আগের দিন ব্যাটিংয়ে থাকার সময় মিচেল স্টার্কের ইয়র্কার পায়ের সামনে ছোবল হানে, আর মাঠে নামা হয়নি। পরের দিন বল যখন হাতে নিলেন, ইনিংসের ততক্ষণে ২৮ ওভার পেরিয়ে গেছে। স্টিভেন স্মিথ এবং ক্যামেরন গ্রিনের জুটি দাঁড়িয়ে গেছে। প্রথম ওভারে ২ বাউন্ডারিতে দিলেন ১০ রান। এরপর শুরু হলো জোসেফের রূপকথা। আগুন স্পেলে চোখের সামনে ভেসে উঠল ওয়েস্ট ইন্ডিজ দলের ফাস্ট বোলিং এর সোনালী অতীত। চোখ ছানাবাড়া করে দেন ক্যামেরন গ্রিন, ট্রাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স কারিথের। পরে মিচেল স্টার্ক, প্যাট কামিন্সকে ফেরালেও পেন্ডুলামের মতো দুলছিল ম্যাচের ভাগ্য। একদিকে অপরাজিত স্মিথের ২টি শটই জয়ের জন্য যথেষ্ট হতে পারত, তবে শেষ ব্যাটার জশ হেজেলউডকে পেয়ে স্টাম্প উড়িয়ে দিলেন সামার জোসেফ। ২৭ বছর পর তার দলকে অস্ট্রেলিয়ার মাটিতে সুযোগ করে দিলেন উদযাপনের। ৬৮ রানে ৭ উইকেট। অ্যাম্ব্রোসের ৩১ বছর পর অস্ট্রেলিয়াতে ৭ উইকেট নিলেন কোনো ক্যারিবিয়ান ক্রিকেটার।